বাংলায় শিক্ষিত পণ্ডিত তো অনেক আছেন, কষ্ট হচ্ছে নাকি জানি না। ব্রাহ্মণ বানান করেন দি, বয়রা ভালা আকার আমি কয়ে দিলাম, পরের টুক বানান করেন দি, মানে লেহে দিতে পারি। কি দে ব্রাহ্মণ হলো কতি পারবেন না। জ্বর ইয়ের সংযোগ করলি কি হয়? বিজ্ঞ বয়রসি বর্গ জ হসন্তার সাথে ইয়ে লাগাই দিলি বিজ্ঞ হয়। তা বিজ্ঞ কতি যে গ উচ্চারণ হচ্ছে, ইয়ে আর জ্বর মধ্যে গ কো পূর্ণ জগা খেসড়ি ছাড়া আর কিছু না বাংলা। আর তার চাইতে বাইরেও ভাষা হলো ইংরেজি। লেখে জ পড়ে গ, লেখে ট পড়ে স। ইলেকশন TION সন, সন কতি স লাগে, লেখলাম দি ট, তা স হবে কে? বার্গার জি আর গার, লেখে জ পড়ে গ, কতক্ষণ আছে না? MOTHER মতিয়ার না, কি হবে? মাদার, লেখলাম মতিয়ার হরে মাদার। CHALK চলকে সক, তা লেখলাম যে এল, সে এল গেল কোয়ানে? কয় উজ্জ, উজ্জ হবে কে? আরবির মধ্যে কোনো উজ্জ মুজ্জ নাই। সাদ লেখে সিন পড়বো না, সা লেখে সিন পড়বো না, দদ লেখে দাল পড়বো না, দাল লেখে দদ পড়বো না, কপ লেখে কাপ পড়বো না, কাপ লেখে কপ পড়বো না। যাহা লিখিব তাহাই পড়িব। এত সুন্দর সরল ভাষা হয় না, সেই ভাষাটা শিখতে পারলে না। কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খুদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার কোনো তার তোমার পরিপাটির অভাব নাই। নির্বাচন ভালো বোঝো, ক্রিমিনালি ভালো বোঝো, কারিতে জড়াই দিলি ঠগাই দেওয়া যায় তা ভালো বোঝো, কাজী ডাঙ্গা ভালো বোঝো, রাতের বেলায় হ্যাসাক ধরায় কাজী হতে পারো। আরে এগুলো সব পারো। দোকানপাট সাজাইলে কি সুন্দর, লুঙ্গিটা আয়রন করা ছাড়া পড়ো না, সপ্তাহে 2 বার খেতা ধুইয়ে গায়ে দাও, সব কিছু ভালো বোঝো, কিন্তু কোরআন শরীফ পড়তে আসলে পারো না। বুড়ো মমতাজের গান গায়, ধান কাটা গায়, বুকটা ফাটিয়ে যায়, এই বয়সে বুক ফাটিয়ে যায়। ধান কাটে আর সুন্দর কণ্ঠে লালন সাকি কয়, বিজয় সরকারের গান গায়, বাজও ঠিক আছে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই জায়গায় আইডিও জুল, জুলও ঠিক আছে। আবার দ্বিতীয় মিশ্রার সময় হলো এই সামনে জুল, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এখানে আইডিও জুল। এগুলো পারো, কোরআন শরীফ কেন পারো না? বিজয় সরকারের কণ্ঠে তার কবি গান গাও, লালন গীতি গাও লালন সরকারের কণ্ঠে, রবি ঠাকুরের কণ্ঠে তার গান গাও, নজরুল গীতি নজরুল কণ্ঠে গাও। মোহাম্মদ গীতি কেন মোহাম্মদ কণ্ঠে শিখতে পারলে না? এ মহিলা আয়েশার কণ্ঠে কেন কোরআন পড়া শিখতে পারলে না? ফাতেমা খাদিজার কণ্ঠে কেন কোরআন শরীফ মহিলা পড়া শিখতে পারলে না? পুরুষরা কেন আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের বিলাল আম্মার সাহাবদের মতো আরবিটা পড়া শিখলে না? ইংরেজিতে এত ভালো, বাংলায় তুমি এত ভালো, অঙ্কে তুমি BSc টিচার, কেন তুমি কোরআন শরীফ পড়তে আসলে বোকা? খুদার কসম কবরে তোমারে জিজ্ঞাসা করা হবে না আইএ কোন ডিভিশনে পাস করেছো, বিএ কোন ডিভিশনে পাস করেছো। মিজানের পাল্লায় তোমার আইএ বিএ এমএ উঠাই দিলি 1 সেকেন্ডের জন্য নাজাত পাইবা না। আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বা, আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে দুনিয়ায় রিজিকের অভাব থাকবে না, 2 নম্বরে কবর আযাব মাফ, 3 নম্বরে ডান হাতে আমলনামা পাইবা, 4 নম্বরে বুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া যাইবা, 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। কাজটা করলাম কি শিখলাম? বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা মাসালাগুলো সহিভাবে শিখে তারপর আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে না? বিড়ি খাওয়ার সময় কি কেন মুখ প্যারালাইসিস হয়েছে দেখছেন? গাঁজা খাওয়ার সময় মুখ বেঁকা হয়ে গেছে, ফেরেশতারা মুখখান ধরে মুসরায় বেহারে দিতে পারতো না? তা দেয় না, খাতি থাক।
কত খাবি? কিছুদিন গাজারে তুই খাবি, এরপরে গাজায় তোরে খাবে। কতক্ষণ? কিছুদিন বিড়িলে তুই খাবি, এবারে বিড়িতে তোরে খাবে, মাটিয়ে খাবে, পরাণ খাবে, কলজে খাবে, ফুসফুস খাবে, লাঞ্চ খাবে, হার্ট খাবে, বাল্ব খাবে, রক্ত খাবে। ঠিক? সবাই তো কও ঠিক, আবার খাও কে? গাঁজা খাতি মজা লাগে, যত মজা তত সাজা। হারামে তাৎক্ষণিক একটু আরাম আছে, কিন্তু স্থায়ী আরাম নাই। এক গল্প শুনেছিলাম, এক স্কুলের মাস্টার, কি বলে, এক স্কুলের একটা মেয়ে ক্লাস 9-10 পড়ে, খুব মেধাবী, কিন্তু নিতান্ত গরিবের মেয়ে। বাপ ভ্যান চালায় কোনো মতে, মেয়েটার পড়ার খরচ দিয়ে 5 স্কলারশিপ, আবার জেএসসিতে স্কলারশিপ, সেই স্কলারশিপের পয়সায় সে পড়ে পড়ে বড় হচ্ছে, পুরো স্কুলের মধ্যে ফার্স্ট। ওর বাপ মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটা ছেলে খুঁজছে, ওই বাপও ভ্যান চালায়, ছেলেও ভ্যান চালায়, এটা খুঁজে খুঁজে নিয়েছে। মেয়েরে বলতেছে, মা হাই স্কুল পর্যন্ত স্যাররা তোরে মেধাবী বলে সহযোগিতা করলো, কিন্তু কলেজে গেলি তো তোর মতো মেধাবী কত আসবে, তোরে তো সে জায়গায় কেউ পয়সা দেবে না, আমি সেই সময় খরচও দিতে পারবো না, কাজেই গরিবের কপালে ধন জোটে না, তুই এর কলেজে চিনতে পারিস না, আমি ছেলেরটা পাইছি, বিয়ে বস। বাপে সুন্দর করে বুঝাইছে, মেয়েটা রাজি হয়েছে। আব্বার উপর দিয়ে কি বলবো, আব্বাই যদি জুমাইল মেরি দেয়। তো বিয়ের তারিখ সব ঠিক হয়েছে। তো যাইয়া ওই মেয়েটি, বাপের তো অভাব চরম, মাত্র 5 জন মেহমান আসবে কথা, এই 5 জনের মধ্যে দিয়ে উঠে দেবে। আর মেয়েটি যাইয়া হাই স্কুলে স্যার, হেড স্যারে ডেকে বলছে, স্যার, দপ্তরে যে সব স্যারকে বলছে, স্যার এই ঘটনা আব্বা করে ফেলেছে, আমি রাজি হয়ে গেছি, এখন আমি তো সবাইরে দাওয়াত দিতে পারবো না, আমার তো নিতান্ত গরিব আব্বা, শুধু সবার পক্ষ থেকে হেড স্যার যাবেন, আর যদি পারেন আপনারা কিছু সাহায্য আমার আব্বারে করলেন। স্যার সেই সময় ছাত্রছাত্রীকে মধ্যে একটু কয়টা কালেকশন এনে দিয়েছে, স্যাররাও কিছু দিয়েছে। আর হেড স্যার বলছে যে, মা তোমার যেদিন মেহমান আসবে ওই দিন ভোরবেলা তোমার আব্বারে আমার গাড়ি পাঠাই দিও, আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দেবো, 5 জন মেহমান তো 2 কেজি গরুর গোশ। আর আমারে জাতি কয় না, কয় না স্যার আপনি না গেলে বিয়েই বসবো না। মোটামুটি স্যাররা টাইট দিয়ে দাওয়াতটা স্যাররা ফাইনাল করছে। এখন বিয়ের দিন সকালবেলা কুয়াশার আকাশ, ভোরবেলা ওর আব্বা যাইতেছে স্যারের বাড়ি 500 মানে গরুর গোশের টাকা আনতে। যাওয়ার পথে রাস্তার পর দেখে যে পলিথিনই একটুল্লা গোশ ফেলানি, আর তাজা মানে তক্তকে গোশ, গরম গরম গোশই পলিথিন ভরা। খানিক দাঁড়ায় রয়েছে, এদিক ওদিক কেউ দেয় না। পরে চিন্তা হলে যে এত কুত্তই মুত্তই খেয়েই যাবে না, তাই নিয়েই যাই হেড স্যারের বাড়ি যে কই দেখা যাক স্যার কী কয়। যে স্যারের বাড়ি নিয়ে ফতোয়া চাইছে, স্যার এইভাবে তো পালাম, রাস্তায় কোনো মানুষও দেখলাম না, এটা কীভাবে পালাম? স্যার কলেজ ওই তো তুমি গরিব মানুষ, আল্লাহ তোমার কোনোভাবে পাঠাই দিচ্ছে, যাও ওই 2 কেজি নিয়ে রাইন দিয়ে কাউকে, আর আমি তো টাকা দিচ্ছি এই যে অন্য কাজ করি, হালাল করে দিয়েছে স্যার। কারণ ওই 2 কেজি গোসাই নিয়ে, আর স্যার যে টাকা দিচ্ছে, স্যার আপনি কিন্তু আসবেন, আর সে গোশ রান্না করছে সুন্দর করে। এবার স্যারও খাইতে পারছে, সবাই খাইছে 2 কেজি গোশ। বাড়িতে আরও মেহমান আছে, 1 টুকরা 2 টুকরারে পাইছে, স্যার 1 টুকরা পাইছে। পরে খাইয়ারা হাত ধরছে না, বারবার হাত চাপতেছে, এত স্বাদ আর এত তেল, মানে মজার শেষ নেই। খেয়ে দিয়ে বিয়েটিয়ে খেয়ে দিয়ে সব চলে আইছে। পরের দিন স্যার স্কুলে যাইয়া ওই লাইব্রেরিতে বসে গল্প হতেছে যে জীবনে গোশত তো খাইছি, এইরকম গোশ খাইনি, এই কালকে সালেহার বিয়েতে যে গোশ খাইছি, 1 টুকরা পাইছি, কিন্তু তো পাইলি মনে আমি 2 কেজি খেয়ে দিই, এমন স্বাদের গোশ আর পাইনি। এর মধ্যে ওই স্টাফের মধ্যে হিন্দু মাস্টার একজন, উনি কইতেছে যে ভগবান যার রুজিতে জানে রাখে শেষে জায়গা খায়, সালেকে বাড়ি বিয়ে আপনি একাই খাইয়েছেন, আমাকে রুজিতে না খাতি পারলাম না, আমার রুজিতটা তাই আমার হলো না। আমি সকালবেলা 2 কেজি শুয়োরের গোশত কিনে একটা পলিথিনে সাইকেলে বাসে আনতেছি, কোন জায়গাতে পড়িয়ে গেল তার ফ্রিজে পালাম না। আর কি স্যারের কোন জায়গা যে পড়লো ফিরে যে একটা পালাম না। হেড স্যার আর বেদনা ভাঙ্গে তাড়াতাড়ি ঘন্টা পরে ছুটি দিয়ে খেড়ের বেলার ওই পাশে যে গলার মধ্যে আঙ্গুল ঢুইতে বমি হচ্ছে, তাকের বাইরে নাকি? ও যুবক, হারামে তাৎক্ষণিক একটু মজা আছে, কিন্তু পরে সাজা আছে, খুঁজে দেখো। আর একটা কথাই বলে যাই, রাস্তায় পড়া জিনিস, এ তো একটার সাথে একটা এসে গেল, রাস্তায় পড়া জিনিস কখনো খাবেন না, নেবেন না, ধরবেনই না, আপনার না।
বহুত বুড়ো বুড়ো মানুষও পাইলে এমনি 5-10 টাকা ফেলানো থাকলি ডাক দেয় কারটা আবার চেয়ে যাও, যদি 1000টার নোট দেয় দই দিই। এই কেবল নামাজ ছড়ি বাড়িছে, এদিক ওদিক তাকাইয়ে ধরে পকেটে ডুয়ে সারা 1000 টাকায় 10,000 টাকা নিয়ে বার হয়ে যাবে। রোগে খাবে, শোকে খাবে, মামলায় খাবে। ক্ষেতের থেকে আল্লাহ বৃষ্টি দিয়ে পিএস পচাই দিয়ে হইতে আদায় করে নেবে। সাঙ্গে রাখা পিএস পচাই দিয়ে আদায় করে নেবে। কোন জায়গায় 10,000 1000 খাইছে হিসেব করে দেখো, তলে আদ্যে দেখো। মহিলারা বাচ্চা কাচ্চা পোলা পান রাস্তাঘাটে কিছু পায়, বড়ই পায়, আম পায়, যা পায় নিয়ে মার কাছে দেয়, মা নিজেও একটু খায়, ওকে একটু খায়। এই করে এই ছেলে মেয়েগুলো নিয়ে হাত নষ্ট করতেছেন। আজকে সে বড়ই আনবে, আপনি রিসিভ করছেন, কালকে সে আম আনবে, রিসিভ করলেন, পরের দিন আর একজনের কাছে পেঁপে বাড়িয়ে নিয়ে আসবে, রিসিভ করছেন। ও চিন্তা হচ্ছে জানি তোমার মা তো খুশিই থাকে, মা ও খায় আমারও দেয়, তাহলে এটাও আর নাই না। পরের দিন যে পরের কাছে নারকেল বাড়িয়ে আনবে, সেটাও খাইছেন, বাস ওর হাত বাড়িয়ে গেছে। এরপরে পরের মুরগি চুরিয়ে নিয়েছে, খাইছেন, হাত বাড়িয়ে গেছে। পরে ছাগল এটা চুরিয়ে নিয়েছে, সেটাও খাইছেন বেশি কিনে, ও চোরা শুরু হয়ে গেছে। এরপরে পরের গরু চুরিয়ে নিয়ে এসে ধরা খাইছে। এবার আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে, গুষ্টি শুদ্ধ ধরে জেলে ডুয়ে দেবে। একদিন যা খাইছে বাইরেও কোন কোন জায়গায় দিয়ে ঢুকছে। ততক্ষণ ছেলে মেয়ের এই স্বভাব করবেন না। কিছু আনলে এই করতে কেনছে সে কেড়ে ফেলা। আমার একটু একটা মাইয়ে 3 বছর 2 বছর হয়েছে বয়স, 3 বছর এখন না রে, এখন তো 10 বছর হয়েছে। সেই 3 বছরের সময় কথা, এই 3 বছরের মাইয়ে আমার বাড়ির পাশে আমার চাচতো ভাইয়ের কাছে আম রাস্তায় পড়ছে, পাকা একটু বা আম। ও আমরা কেউ নাই, ও বাড়িতে বেরোয় আম পাইছে, আমটা নিয়ে ওর কাকিরে দিতে গেছে, কাকি এটা আপনাদের কাছে আম। অট্টুক মানুষ যদি একটা আম নিয়ে দেয়, তাকে মহিলারা রাখেনি, আমি তুমি নিয়ে যাও, তুমি নিয়ে, কারণ আমার কাছে অনেক আম আছে, এটা আপনার গাছের। উনি রাখবে না আর ও আনবে না, উঠোনে ফেলাই দিয়ে চলে এসে। ও জানে যে এটা বাড়ি নিলি পর আম্মু রিসিভ করবে না। লাখ টাকা ফতে ফেলালিও পাইলেও ইনশাল্লাহ আমার ছেলে মেয়ে ধরতো না। ট্রেনিং করেন, এটা ট্রেনিং করেন। এইগুলো খাবেন কেন খাবেন বলি না কিসা। আমাকে ফুকরোতে যাওয়ার সময় তারাই ফুকরো পড়াই সে সময় বিশ্বরোডকে বলেছে, এক করে তেল তেলে 2 ট্রেনের পানি ঢেলে দিছে। ভ্যানে উঠছি, ভ্যান আলা ওই 4-5 বছর তো ভাঙ্গাচুরা ছিল, এমন চালাচ্ছে নতুন রাস্তা। আমি একটু আসতে চালা, কয়েকদিন 5টা বছর চালাতে পারি নিয়ে, একটু চালাতে দেন, কাজা কাফারা আদায় ঋণে চালাবে। আল্লাহ, আমি কই যদি ব্রেক করা লাগে 3-4 কিলো হাসপাতাল পর্যন্ত কিচ্ছু নেই, একটা মাছিও নাই রাস্তা, ব্রেক করবো কে? এ বলছি না বলছি ব্রেক করে ফেলেছি, এমন হার্ড ব্রেক দাঁড়াই গেছে। লাইফ দিয়ে নামে পিছনে যে রাস্তার পাশে সৌমারি কি যেন ধরে পকেটে থুয়ে এবার ব্যান ঠেলে চলে না। আমি চালা আরে হুজুর হবে না, দাঁড়ান আপনারা আর একখান ব্যান ঠিক করে দিচ্ছেন না, তোর কানে যাবো চালা। এই মরণে ব্রেক করলে কি হয়েছে? ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে। এই ব্রেকটা করলি কে? দৌড়ে নামলি যে দৌড়লি, কি দৌড়লি? না হুজুর শোনার দরকার নেই। এই যে 10টা টাকা ফেলানো, চিন্তালাম কেউ না কেউ তো নিবি নেই, এই ছাতা আনতি যে আমার 300 টাকা যাবে আজকে। ঢুকছে 10 টাকা বেড়ে গেছে, এসে উড়োই দিয়ে না, পিছনে আজ দিয়ে দেখেন। জীবনে যত অর্থনৈতিক দণ্ডি আপনার কাছে খুঁজে দেখেন, তলে আজ দিয়ে দেখেন কোনো না কোন মাইর আছে আপনার। কেন আমার হালাল টাকা এ জায়গা যাবে, আমার হালাল টাকা ওখানে যাবে না, আমার হালাল টাকা কেউ মার দিতে পারবে না। নিশ্চয় আপনি কোনো জায়গায় 1 টাকা খাইছেন, এই জন্য 100 টাকা চলে গেল। কে 1000 খাইছেন, চলে গেল। এই যে দেশের নেতারা জম্মের খাইছে, এখন খাও। আরো কতজন খাইয়ে যাইয়া পলাই টলাই ঘুরিয়ে গেড়িয়ে আইসো, চিন্তিত বাকি নাই, কোন চাষি বা কম, সিন্নি খাওয়ার জম। সব দলে আছে, কতক্ষণ আছে না নাই? এক দলরে খালি পাইকারি ধরে গালি দিয়ে লাভ নাই, চিনি সবাই। সাবধান, হারাম খাবা এই উগ্রাণু লাগবে, যে পরিমাণ খাবা। মানুষে এত কটা ভাত খায়, পেটের মধ্যে মোড় দিয়ে বমি অলিভারা তার চেয়ে 3 গুণ বের হয়। কতক্ষণ যা খায় তার চেয়ে বেশি বেরোয় কিনা, তার চেয়ে বেশি বেড়ে যায়। আগের খাওয়াতেও সাথে সাথে বেরোয়েছিল। এজন্য হালাল খাবো, হারাম পরিহার করবো। রাজি আছেন তো? কি যেন কইতে কইতে দূরে সরে চলে আসছি। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় ধনী হতে পারবা। একটা মাসআলার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমাকে আপনাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে, দেশে কি দেয় নাই? ওইখানতে চলে আসছি।
যে অন্যায় করবা তাৎক্ষণিকভাবে আল্লাহ অ্যারেস্ট করে না, আল্লাহ সুযোগ দেয়। ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ছেড়ে দাও, সুযোগ দাও, কত উপরে উঠতে পারে উঠুক। এই স্টেজ থেকে যদি কেউ গড়াইয়া পড়ে একটু ব্যথা পাবে, তবে মরবে না। কতক্ষণ স্টেজ থেকে গড়াই পড়লে বুড়ো মানুষও যদি পড়ে তাহলে ব্যথা পাবে, কিন্তু মরবে না। 200 হাত উপরে নিয়ে যদি ছেড়ে দেয়, মেরে দেয় নিচের দিক, তাহলে মোর থেকে নিচে পর্যন্ত আসা লাগবে। 200 হাত উপরে যদি ছাড়িয়ে দেয়, মেরিয়ে দেয়, আছাড় দেয়, তাহলে আর্ধেক পথে মরে যাবে বা হিটুক পড়বে। ভাও, যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয়। ও যুবক, বিড়ি খাও, সিগারেট খাও, গাঁজা খাও, এবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, আরো যা যা খাও, ডেলি ডেলি প্রমোশন করতেছ খাওয়ার ভিতরে। আল্লাহ পাক শুরু থেকে তোমারে গলা চিপে ধরে নাই, মুখ ধরে বসে নাই, তোমাকে উঠতে সুযোগ দিয়েছে। দেখি কত উপরে ওঠো। মাঝপথে তওবা করে ফিরে আসো। বাজা বাজা হারাতে হাসতি বাজা, যে জায়গা আছো ওখান থেকে ফিরে আসো বান্দা, তোমার ওইটুকু আমি মাফ করে দেব। যদি তুমি ফিরে না আসো, উঠতে থাকো, আল্লাহ তোমার সুযোগ দিয়েছে, ওঠো, কত উপরে ওঠো। যত উপরে উঠবা আষাঢ়ে তত জোর হবে। এক পর্যায়ে হারাম খাইতে খাইতে তুমি এখন পাগল হয়ে গেছো, মাতাল হয়ে গেছো, চোখ নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, গাল শুকায় গেছে, হাতে পায়ে মাংস নাই, তুমি মাথায় সবসময় ঘুরে, ঘুম আসে না, ইত্যাদি ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে গেছো। দুনিয়ার কোনো ডাক্তার আর তোমার চিকিৎসা করতে পারবে না। আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে যে মারবো তুই টেরও পাবি না, কোন দিক দিয়ে ধরবো তুই টেরও পাবি না। আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন, ইমানের ব্যাপারে সুযোগ আছে আমার দিক, ইমানের ব্যাপারে সুযোগ দিয়েছে, আর আমলের ব্যাপারে আল্লাহ পাক আসানিয়ার সহজের মুআমালা করেছেন। ইমানের ব্যাপারে আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দিন। উলামায়ে কেরাম মনে রাখবেন, কথা বলবেন, যে কথা বলতে যে এত কথা বলে ফেলাইছি, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন মাঠে ময়দানে আমরা আছি, একসময় আমরা থাকবো না, একসময় আমরা থাকবো না। তবে চেয়ারটা যদি খালি হয়ে যায়, এই চেয়ারে এসে বসবে ভণ্ডরা। ভণ্ডরা যাতে বসতে না পারে, যোগ্য আলেম এই চেয়ারে বসার চেষ্টা করেন, প্রস্তুতি নেন, কাজেই বয়ান শুনবেন এবং শিখবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক ইমানের ব্যাপারে আসানির, ইমানের ব্যাপারে সুযোগ দিয়েছেন, ইমানের ব্যাপারে সুযোগ দিয়েছেন, কোনো জবরদস্তি নাই। আর আমলের ব্যাপারে সহজ পথ অবলম্বন করেছেন। দুইটা কথা মনে রাখবেন, ইমানের ব্যাপারে সুযোগ, কোনো জবরদস্তি নাই, মনে চাইলে ইমান আনো। ফামান শাআ ফালইউমিন, কোরআন শরীফ বিরাট, আমার বানানোর কথা না। কোনো কাফেররে পিঠে মুসলমান বানানো যাবে না, হিন্দুরে প্রেসার দিয়ে মুসলমান বানানো যাবে না, খ্রিস্টানি খুদ নাসারাদেরকে চাপের মুখে মুসলমান বানানো যাবে না, তাদেরকে দাওয়াত দিতে হবে নরমালে। নবী পাককে আল্লাহ পাক বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে দেশের হিন্দুদেরকে পিটাই পিটাই মুসলমান বানাবেন, কাফেরদেরকে পিটাই মুসলমান বানাবেন, আপনারে দারোগা বানায় পাঠাই নাই। আমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব তবলিগ করা, পৌঁছাই দেওয়া, কলেমার দাওয়াত দেন, সুফলগুলো বলে দেন। আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা, দুনিয়া শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মুমিন হও, যার মনে চায় কাফের হও। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি তুমি ইমানদার হও তাহলে তার একটা ফল আছে, এটা তুমি উপভোগ করবা। ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরা হয়ে যাবা, পথভ্রষ্ট হবা, কাফের হবা, তারও প্রতিদান আছে, সেটাও তুমি ভোগ করবা। অসুস্থ নিয়ে যান, এদিক থেকে আমার দিক থেকে ওনাকে নিয়ে যাচ্ছে। তাহলে ইমানের ব্যাপারে স্বাধীনতা আছে না নাই? আর আমলের ব্যাপারে আপনাকে সহজ পথ অবলম্বন করেছে আল্লাহ তাআলা। কোনো জায়গা আল্লাহ তাআলা কঠিন রাখে নাই। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে, আমার দিক, শক্তির বাহিরে কোনো আমল আল্লাহ তাআলা হুকুম করে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না অসম্ভব? বিশাল কঠিন না? যদি বিশাল কঠিন হইতো লক্ষ লক্ষ মানুষ পড়ে কি এনে কতক্ষণ? রমজানের রোজা রাখা সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহ পাকে রোজার সাথে বলছে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, আমার দিক, তোমরা যারা রমজান মাস পাইবা ফালইয়াসুম, অবশ্যই রোজা রাখো। আল্লাহর হুকুম, রমজানের রোজা রাখা নফল না ফরজ? নফল না ফরজ? যত কাজ হোক
আমি এবারে রমজানের রোজা ছাড়বো না, ইনশাআল্লাহ রমজান পাইলে প্রতিজ্ঞা করা যাবে? কারা কারা নিয়ত করতে পারবো রমজানের রোজা পাইলে রোজা রাখবই? আগে আমার সাথে এভাবে কন, রোজা রাখবই, রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে, ইনশাআল্লাহ সুস্থ থাকলে, ইনশাআল্লাহ বাড়ি থাকলে। মুসাফিরের জন্য রোজা না, অসুস্থ ব্যক্তির রোজা না। আর রমজান না পালি তো লাই লাগতেছে না। এই ইনশাআল্লাহ 3 জায়গার সাথে বসছেন তো, কথা কি কইছি? ইনশাআল্লাহরে পরে কলাম কেন? রমজান পাই, ইনশাআল্লাহ রমজান পাইলে, যদি রমজান না পাই তাহলে তো রাখা লাগলো না। ইনশাআল্লাহ সুস্থ থাকলে, লাইসা আলাল মারিজে হারাজ, রোগীর জন্য কোনো সমস্যা নাই। ওয়াইন কুনতুম মারিদান, আল্লাহ কয় যদি অসুস্থ হও, আর আলা সাফারিন, অথবা তুমি সফরে থাকো, দূরে যাও, বাড়ির থেকে 48 মাইল দূরে, 78 কিলোমিটার, 48 মাইল সমান 78 কিলোমিটার বাড়ির থেকে যদি দূরে যাও, তুমি মুসাফির, ও জায়গা যদি 14 দিন থাকো, 15 দিনের কম থাকো, তাহলে ওই কয়দিন রোজা না রাখলেও হবে। পরে ফাইদা তুমি না ইয়ামিন উখার, রমজানের পরে যে রোজাটা রেখে দিবা, তাহলে সুযোগ আছে না নাই? আল্লাহ পাক ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য সহজ পথ, তাও আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। এই যে রমজান মাসে অসুস্থ হলে এবং মুসাফির হলে রোজা রাখা নিষেধ না, রোজা না রাখার সুযোগ আছে। এটা আল্লাহ তাআলা আমাদের সহজ করার জন্য এই সুযোগটা করে দিয়েছে। নামাজ পড়তে, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। এখন আপনি দাঁড়াইতে পারেন না, অসুস্থ, কি করবো? আল্লাহ হুজুর যেভাবে কড়া কথা কলো, দাঁড়াই নামাজ পড়তে, আমি তো দাঁড়াতে পারতেছি না চেয়ার ছাড়া। আল্লাহ কয়, নাসির মোল্লানা যা কয় কজ্ঞ, তুমি চেয়ারে বসে পড়তে পারো? জি পারি। তাহলে চেয়ারে বসো, তোমার দাঁড়ানো লাগবে না। আল্লাহ আমি চেয়ারে তো বসতে পারি, নিচে পারো? জি তা পারি। তো বলছি নিচে পিছু পড়ো। আল্লাহ আমি তো বসতেও পারি না, আমি কে কয় শুয়ে পড়ো। তুমি যেভাবে পারো সেইভাবে পড়ো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে আল্লাহ তাআলা হুকুম চাপাই দেয় না। তাহলে নামাজও আমাদের শক্তির মধ্যে আছে, রোজা আমাদের শক্তির মধ্যে আছে। রোজা রাখবো। লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা খুশি। রোজাদারের কয়টা খুশি? আমার দিক, রোজাদারের 2টি আনন্দ, 2টা আনন্দ। একটা আনন্দ হলো লেকায়ে রাব্বিহি, কিয়ামতে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা সমস্ত রোজাদারদের সাথে সাক্ষাৎ দিবেন। সব রোজাদারদেরকে নিয়ে বসে আল্লাহ তাআলা সামনে বসে, প্রত্যেকের সামনে 144 খান ট্রে ভরিয়ে খাবার দেবে। প্রত্যেক ট্রেতে আবার 70 প্রকারের খাবার। কিছু নাস্তিক তার ইদানিং ফেসবুকে বেরোইছে, তারা এই সমস্ত কথাগুলোকে খুব ব্যঙ্গ করতেছে। দুনিয়ার IABF MA পাস করার নামে খবর নাই, সায়েন্স প্রযুক্তি নিয়ে কোনো আলোচনা নাই, শুধু বিলাং বুয়ো বেস্তের গল্প দিচ্ছে। গাদা, তোরে যে কিভাবে গালাগালি করার দরকার তো পারলাম না গালাগালি করতে। আয় কিয়ামতের ময়দানে আয়, যদি কি আখেরাত তো হবেই হবে, সেদিন দেখা যাবে তোর সাথে সাক্ষাৎ যদি হয়, ওগুলোর সাথে আল্লাহর রহমতে আমাকে সাক্ষাৎ হবে না, আসলে যে অন্য দিক, আমাকে ওই দিন সাক্ষাতের দরকারও নাই। তবে ও যে জাহান্নামে যাবে ওটা কিন্তু আমরা দেখতে পারবো। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে যে পুড়তিছে, আবার জাহান্নামীরাও জান্নাতীকে দেখতে পারবে যে ওরা আনন্দ করতেছে। সেদিন কবর করার সময় ইনশাআল্লাহ। কতক্ষণ জান্নাত আছে না নাই? সব রোজাদারদেরকে আল্লাহ তাআলা এতগুলো প্লেট বেড়ে খাবার দিয়ে বলবেন তোমরা খাও। বলবেন না আল্লাহ খাবো না। কেন খাবা না? যে আমাদের মাঠে দিয়ে হুজুর বলে আসলো যে তুমি বলছো অসৌমু লি ওয়া আনা আরজি বিহি, রোজা রেখেছো আমার জন্য, এর প্রতিদিন আমি হাদ্দে দেবো। এসব তো হুররার গেলমানরা দিয়ে গেল, তুমি তো আদ্যে কিছু দিলে না। তাহলে আমার হাতের কি খাইতে চাস, কি পাইতে চাস? তোমার হাতের প্রথম লোকমাটা আমাদের মুখে দিতে হবে। আল্লাহ তাআলা জান্নাতের মাছের কলি যাব না, আর জান্নাতের রুটি দিয়ে লুকমা বানাইয়া প্রত্যেক রোজাদারের মুখে নিজ হাতে তুলে দেবে। এটি হলো লেকায়ে রাব্বিহি, রোজাদারের 1 নম্বর খুশি। 2 নম্বর আনন্দ হলো ইনদা ফিত্রিহি, রোজাদারের ইফতারির সময় যে আনন্দটা, এটা জীবনে কোনোদিন বুঝতে এরা বুঝবে না। যারা রোজা না রাখে তারা ইফতারির মজা বুঝবে? আমার কাছে একটু সাক্ষী দেন, সত্য কথা বলেন, জীবনে যত খাবার খাইছেন ইফতারির চাইতে মজাদার খাইছেন? বিরিয়ানি, পোলাও, হাজার রকমের খাবার কত ভালো ভালো খাইছেন। শ্বশুর বাড়ি খাইছেন, আত্মীয় বাড়ি খাইছেন, আর আমি বাংলাদেশের সর্বসেরা জনের বাড়ি খাইয়েছি, প্রেসিডেন্টের বাড়ি। ইফতারির খুঁতফুটরু, ইফতারির খেচড়ি, ইফতারির সোলামুড়ি, এর মজাই আলাদা, ঠিক না? রহমত মানে কি দিয়ে লাগছে আলো কায়দা মতো পাকা কি দিয়ে।
সবচাইতে ভালো তরকারির নাম কি? কি দিয়ে? সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধা। ক্ষুধা যত ভালো লাগবে খাদ্যের স্বাদ তত বেশি হবে, ঠিক না? যদি কায়দা মতো ক্ষুধা লাগে তাহলে তরকারি লাগে না, নুন দিয়ে ডলে 3 থাল মারি দেওয়া যায়। আর ক্ষুধা যদি না লাগে, ফ্যাট ভরা থাকে, বিরিয়ানিও সামনে থাকলে আর একদিন ফিরে বসে থাকে, ঠিক না? তার রমজান মাসের ক্ষুধার মধ্যে কি কোনো ভেজাল আছে? পিওর ক্ষুধা না। আর যদি জ্যৈষ্ঠী মাসে রোজা হয় 16-17 ঘন্টা, কে চা সন্ধ্যের আগে যদি 20 মাইল সাইকেল চালানো যায় করার মধ্যে আরো ফাইন। এই সময় ইফতারি সামনে আসলে কেমন লাগে? এই তো খাবো, এই তো খাবো, এই তো খাবো, ঠিক না? ও হুজুর, এক বুড়ো জিজ্ঞেস করে, আর কয় মিনিট আছে? কাকা 3 মিনিট। কয় তোমার বড়ি নষ্ট। সেই আসরের পরে তো করছো যে 3 মিনিট, তোমার 3 মিনিট মধ্যে পুরোই না, মানে ওই সময় 3 মিনিট মধ্যে যাইতেই চায় না। এরপরে যখন আজান দেয় খুশিতে বুকটা ভরে যায়, মনে করে জগটা ধরে ফেটের মধ্যে ঢুই দিই, ছোলা মুড়ি যা গালে দেয় তাই ভালো লাগে। লাগে কি লাগে না? এই মজাটা দুনিয়ার কোনোটাই পাবেন না। লিসামে ফারহাতান, এই মজাটা নেব না ইনশাআল্লাহ? রমজান মাস হলে রোজা রাখবো তো। ইউরিদুল্লাহু বিকুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুল উসর। সর্বক্ষেত্রে দেখবেন আল্লাহ তাআলা সহজ পথ অবলম্বন করেছেন। আমাদের আমলের ক্ষেত্রে কোনো কঠিন মশলা আমাদের পর চাপাই দেন। হুজুরও বলেন, মরানা বাশশিরু, উম্মতরে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না, ইয়াসসিরু, সহজ মশলা বলে দাও, ওয়ালা তুআসসিরু, কঠিন মশলা বলো না। কি বেশি রাত হয়ে গেছে নি? তো কজন কি এলো? কি বিপক্ষে কিছু কইছি নাকি? আমি তো আজকে তালে তালে করছি, নিয়ত করছি নির্বাচনের কয়দিন উল্টো পাল্টা কব না। কোন জায়গা কোন দল উৎপাইতে রয়েছে তার ঠিক কি।